फिर इसको टेस्ट वैसा नहीं है। इसका नाम क्या है? ये गिरदा है, कश्मीरी रोटी, কাশ্মীরি গির্দা। আচ্ছা, পরোটাগুলো কত বড় বড়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কাশ্মীরে আমাদের 7th ডে। আমরা পেহেলগাঁও থেকে কাটরা যাওয়ার জন্য বেরিয়েছি। সকাল 9টার সময় আমরা বেরিয়েছি। ব্রেকফাস্ট এখনও করা হয়নি। আমরা মাঝ রাস্তায় ভাইজান দরগাতে নামলাম। ওপরে দরগাতে দেখতে এসেছি এখানে ভাইজান মুভির শুটিং হয়েছিল। দরগাটির আসল নাম হলো আইস মুকাম দরগা, তবে স্থানীয় লোকেরা এটিকে ভাইজান দরগাও বলে থাকেন। 2015 সালে এখানে বিখ্যাত বলিউড মুভি বজরঙ্গি ভাইজানের একটি গানের দৃশ্য শুটিং করা হয়েছিল। প্রায় 300-র উপর সিঁড়ি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। এখানে বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে, আমি দেখাচ্ছি। পরোটাগুলো কত বড় বড় দেখুন। অনেকটাই উপরে, পাহাড়ের একবারে চূড়ায়। শ্রীনগরে আমরা শঙ্করাচার্য মন্দিরে উঠেছিলাম, ওখানে উঠতে এতটা কষ্ট হয়নি। তখন আমি বললাম না ভাইজান মুভির শুটিং হয়েছে, অ্যাকচুয়ালি ওটা বজরঙ্গি ভাইজান। आप लीजिए खाइए आप पहले। नहीं, हम गाड़ी में साथ में जाओगे? गाड़ी में बैठ के खाएगा। कोई नहीं, अब निकलेगा, दर्शन हो गया। अच्छा ठीक है। आपको 4 चाहिए? 4 पीस। इसका नाम क्या है? ये गिरदा है, कश्मीरी रोटी, कश्मीरी गिर्दा। अच्छा, ऐसे ही खाते हैं ये क्या सब्जी के साथ? चाय के साथ। फिर इसको टेस्ट वैसा नहीं रहेगा। ठीक है, भैया इसका नाम क्या है? ये कुलचा है, कश्मीरी क्रिस्प बोलते हैं इसको। अच्छा, और ये कुलचा है। अच्छा, ये व्हाइट कुलचा और ये रेड वाला। अच्छा, रेड कुलचा और व्हाइट कुलचा मशहूर है, अच्छा बहुत टेस्टी होता है। अच्छा, नहीं ये तो रहेगा एक भी नहीं, ये खराब नहीं होता, मगर होता है साल्टी, नमकीन होता है। अच्छा, कितने दिनों तक रहता है? ये 1 मंथ तक रहेगा। अच्छा, सर्दी में ज्यादा टाइम रहता है, सर्दी का मौसम तब ज्यादा टाइम रहता है, गर्मी में कम टाइम रहता है। अच्छा, क्रिस्पी क्रिस्पी। हाँ, बिस्किट। हाँ हाँ, ये सब तंदूर का है। वो वाला भी है, वो तंदूर का वो वाला, वो अलमारी में जो है ना, ये वाला। जी देंगे।
ये छोटा ये बड़ा छोटा ये सुमर प्लेट वो 3 आएगा वो 6 आएगा किस तरह बोल दो ভালো খেতে গরম গরম। উপরে দেখলাম বড় বড় পরোটা, একটা পরোটা মনে হয় 4 জন খাবে, বিশাল থালাতে। এই যে এখানেও তো আছে বড় বড় পরোটা। ভালো লাগছে জন? সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। উপরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাও ওদেরকে বললাম বলে ও ভিডিও করেছে। হ্যাঁ, বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল, একটা গানের শুটিং। সকাল 11:30 বাজে, আমরা এখন বানিহালে এসে পৌঁছেছি। এখানে একটা পাঞ্জাবি ধাবাতে আমরা দাঁড়ালাম, এখানে কিছু খেয়ে তারপর আমরা আবার রওনা দেব। আমরা অর্ডার করেছি পনির ভুর্জি আর বাটার রুটি। পনির ভুর্জি এটা তড়কা, আচ্ছা বাটার রুটি হচ্ছে জুনের বাটার রুটি। আমাদের প্লেন রুটি। ছোট
পেহেলগাঁও থেকে বাই রোড কাটরার দূরত্ব 210 কিলোমিটার, যেতে সময় লাগে 5 ঘন্টা মতো। এই রাস্তায় যাওয়ার সময় ছোট বড় প্রচুর টানেলের মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় টানেল হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটি ন্যাশনাল হাইওয়ে 44-এর ওপর। আগে টানেলটির নাম ছিল চেনানি নাসরি টানেল। এই উন্নত প্রযুক্তিযুক্ত টানেলটি ভারতের দীর্ঘতম হাইওয়ে টানেল এবং এই টানেলটি উধমপুর ও রামবানের মধ্যে 31 কিলোমিটার রাস্তার দূরত্ব কমিয়ে দিয়েছে, যা প্রায় 2 ঘন্টা জার্নির সমান। এতে আমাদের সময় যেমন বেঁচেছে তেমন বেঁচেছে জ্বালানির খরচ। প্রায় 9.5 কিলোমিটার বিস্তৃত এই টানেলে ট্রাফিক সার্ভেইলেন্সের জন্য 124টিরও বেশি ক্যামেরা লাগানো আছে। এছাড়া রয়েছে আরও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন ধরনের ব্যবস্থা। यहाँ से लेफ्ट है। हाँ यहाँ से लेफ्ट है। स्टेशन रोड है ना, स्टेशन रोड ना। हाँ। এই হচ্ছে আমাদের কাটরার হোটেল। এই হোটেলেই আমরা এখন 3 দিন থাকবো। এই আমাদের রুম, ডাবল বেড। তবে আমরা 3 জন, তাই ওরা এক্সট্রা বেড দেবে বলেছে। এখন কি করবে? টিভি আছে, একটা বড় আয়না, জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ডরোব, এসি আছে, একটা সোফা, টি টেবিল। রুম বেশ ভালো। এবার দেখা যাক বাথরুম কেমন। বাথরুমে কমোড আছে, গিজার আছে। হোটেলের রিসেপশনে ওরা বলল যে সবসময় গরম জল পাওয়া যাবে। ওয়াশ বেসিন আছে। বাথরুম মোটামুটি পরিষ্কারই ছিল। হ্যাঁ, যে বৈষ্ণবদেবীর রাস্তা দেখা যাচ্ছে। বাপরে, আমার পক্ষে সম্ভব না, অসম্ভব ব্যাপার। আমি ওইটাই প্রশ্ন দেবে। না না, ওইটা না। আরে ওইটাই টপ। ওইটা? হ্যাঁ, ওটা এই যে শেড দেওয়া আছে, এটাই রাস্তা। রাস্তা ওই যে উঠছে, ওই যে বৈষ্ণবদেবীর মন্দির। হ্যাঁ, এই শেড দেওয়াটা রাস্তা। ভাইয়া শেড দেওয়াটা রাস্তা জানি, কিন্তু ওটাই বৈষ্ণবদেবী। এই যে মন্দিরটা, তুমি কি ঠাকুর দেখতে পাচ্ছ না? ও ওইখানে উপরে, এতে গাছে আড়াল হয়ে গেছে। ওই উপরে টপে মন্দির, মানে এখানে জলের ট্যাঙ্কটা আছে বলে দেখা যাচ্ছে না। এই দিকে আছে। ও এইটা বলছো নাকি? ওইটা নাই না, জলের ট্যাঙ্ক।
प्लेन रास्ता है। हाँ तो बताइए सीढ़ियाँ हैं, सीढ़ियाँ अच्छा तो वहाँ से आगे प्लेन है। मैंने प्लेन रास्ता भी है, सीढ़ियाँ भी है। सीढ़ियाँ में हम प्लेन सर जी है ताराकोट वाला, जी हाँ नया वाला। ये पुराना रोड है ना नया रोड है? हाँ ये नया वाला रोड है। ये पुराना वाला रोड ये जो सेट दिख रहा है, किधर है? तो जी 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 जो जी वाला है ना, हाँ ये हाँ वाला ताराकोट है, नया वाला है सर। नया वाला इसमें जी बिल्कुल प्लेन है। इसी में 15 किलोमीटर ना, जी 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 और इसमें 12 किलोमीटर। जी 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 जी। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কাটরাতে আমাদের তৃতীয় দিন। আমরা পরশু দিন দুপুরবেলায় এসে কাটরা পৌঁছেছি। তারপর গতকালকে আমাদের বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আমরা বৈষ্ণোদেবীর প্ল্যান ক্যান্সেল করেছি। যারা আমার কাশ্মীর সিরিজের ভিডিওগুলো দেখছেন তারা জানেন গুলমার্গে কি আমার হাজব্যান্ড পড়ে গিয়েছিলেন। তারপর ওনার পায়ে চোট লাগাতে ওনার সেরকম অবস্থা ছিল না যে আমরা বৈষ্ণোদেবী যাব, তাই আমরা প্ল্যানটা ক্যান্সেল করলাম। পরে কোনো সময় অবশ্যই বৈষ্ণোদেবী আসব, যদি মায়ের ডাক আসে, আপনাদের ভালোবাসা যদি থাকে, আপনাদের আশীর্বাদ থাকে, তাহলে নিশ্চয়ই আবার পরে কোনো সময় বৈষ্ণোদেবীর প্ল্যান করব। তবে খুব খারাপ লাগছে এত দূর এসে বৈষ্ণোদেবী যেতে পারলাম না। আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে মায়ের মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে। আমাদের কালকে ট্রেন আছে, এখান থেকে বন্দে ভারত ধরে আমরা দিল্লি যাব। তারপর দিল্লিতে এক নাইট থেকে পরের দিন আমরা রাজধানীতে কলকাতা ব্যাক করব। তো আমরা প্রোগ্রামটা এরকমই করেছিলাম, যেদিন এসে কাটরা পৌঁছবো সেদিন রাত্রেবেলায় কাটরায় থাকবো, পরের দিন সকালবেলায় আমরা বৈষ্ণোদেবী যাত্রা করে ওখানে বৈষ্ণোদেবীতে সারাদিন কাটিয়ে সন্ধ্যেবেলায় নেমে এসে ওই রাতটা এখানে কাটরাতে আবার আমরা রেস্ট করব। তার পরের দিন মানে আজকে রেস্ট করব, করে আগামীকাল ট্রেন। কিন্তু আমাদের তো প্রোগ্রামটা ক্যান্সেল করতে হলো, কি করা যাবে। আমরা এখন হোটেলের রুমে বসে রেস্ট করছি। খুবই খারাপ লাগছে, এত দূর এসে আর যাওয়া হলো না। সকালের আকাশ বেশ পরিষ্কার। ওই দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা মাতা অর্ধকুমারীর মন্দির, আর এই পাহাড়টার ঠিক পিছনেই হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর মন্দির। সকাল থেকে হেলিকপ্টার সেবা শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে হেলিকপ্টার যাচ্ছে। মোবাইলে কতটা দেখা যাচ্ছে জানি না, আমি জুম করে দেখাবার চেষ্টা করছি। ওই যে যাচ্ছে হেলিকপ্টার। এখন আমরা আছি কাটরা স্টেশনে। স্টেশনটার পুরো নাম হলো শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা রেলওয়ে স্টেশন। শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে আসা তীর্থযাত্রীদের জন্যই মূলত এই স্টেশনটি খোলা হয়েছে। স্টেশনে প্রচণ্ড ভিড়, বেশিরভাগই কিন্তু তীর্থযাত্রী। ট্রেনের দরজা এখনও বন্ধ, আমরা ভেতরে ঢোকার অনুমতি এখনও পাইনি। এই ট্রেনটাই দিল্লি থেকে ছেড়ে কিছুক্ষণ আগে কাটরা এসে পৌঁছেছে। এখন ক্লিনিং চলছে, পরিষ্কার করা হলে তারপর ট্রেনের দরজা খোলা হবে। অগত্যা কিছু করার নেই এখন, অপেক্ষা করা ছাড়া। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতে পারতাম, কিন্তু শেষ করার আগে নিউ দিল্লি বন্দে ভারতের জার্নিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই। যথারীতি 2:55 22:440 নিউ দিল্লি বন্দে ভারত তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। 654 কিলোমিটার এই যাত্রাপথে পড়বে 4টি মেন স্টেশন: জম্মু তাওয়াই, পাঠানকোট ক্যান্টনমেন্ট, লুধিয়ানা এবং আম্বালা ক্যান্টনমেন্ট।
ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই প্রত্যেক যাত্রীকে জলের বোতল আর স্ন্যাক্স দেওয়া হয়েছিল, কিন্তু বাইরের দৃশ্য দেখায় এতটাই মগ্ন ছিলাম যে স্ন্যাক্সের ছবি আর তোলা হয়নি। এটা কার্বের উপর দিয়ে যাচ্ছি আমরা। কাটরা থেকে জম্মু তাওয়াই পর্যন্ত প্রচুর ছোট বড় টানেল রয়েছে। আবার টানেল, টানেল দিয়ে দিয়েই পাহাড়গুলো সব ক্রস করছে। কিসে গেছে? তো ফ্লাইটে। 74 কিলোমিটার পার আওয়ার, মানে এই এলাকাটা একটু আসতেই চলছে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজ শেষ হচ্ছে, টানেল শুরু হচ্ছে, আমার টানেলটা শেষ হচ্ছে, তো আমার একটা ব্রিজ শুরু হচ্ছে। ঠান্ডা দেখো কি সুন্দর, চারিদিকে উঁচু পাহাড়, মাঝখান দিয়ে রেল লাইন। যে কোচে আমাদের রিজার্ভেশন ছিল সেখানে 2-4 জন ছাড়া পুরো কোচটাতেই একটা গ্রুপের রিজার্ভেশন ছিল। পুরো জার্নিতে ওদের যা অ্যাক্টিভিটি দেখলাম, অনেক ট্রেন জার্নি করেছি কিন্তু এরকম বাজে অভিজ্ঞতা এই প্রথম। যেভাবে ওরা চিৎকার চেঁচামেচি করছিল, বাজে ভাষায় কথা বলছিল, এক কথায় বলতে গেলে পুরো কোচটাকে ওরা কিছুক্ষণের জন্য বাড়ি বানিয়ে ফেলেছিল। ট্র্যাভেল করার সময় শুধু নিজের সুবিধা অসুবিধা ভাবলে চলে না, সহযাত্রী সুবিধা অসুবিধার কথাও ভাবা উচিত, অন্তত আমার তাই মনে হয়। আপনাদের কি মতামত? Please deboard carefully. Only after the train has come to a complete halt. कृपया ट्रेन की पूरी तरह से रुकने के बाद सावधान से रहिए। भारतीय रेल के साथ यात्रा करने के लिए आप सभी का धन्यवाद। We are approaching Jammu Tawi station. Please deboard carefully. Only after the train has come to a complete halt. कृपया अपना सारा सामान अपने साथ ले जाना न भूलें। হ্যাঁ সেটাই। स्टेशन है। না, এগুলো মানুষের একটু শিক্ষা হওয়া দরকার, বিশেষ করে বন্দে ভারতে এইরকম ট্রেনগুলোতে দরজা একবার লেগে গেলে আর দরজা খুলবে না। ওই জন্য কাউকে ছাড়তে এলে ট্রেনে ওঠা একদম উচিত না। কাঠুয়া, এটাই জম্মুর লাস্ট স্টেশন। জম্মু এখানে শেষ হয়ে গেল, এরপরে পাঞ্জাব পড়ে যাবে। পাঞ্জাবের প্রথম হচ্ছে মাধোপুর। কাঠুয়া লাস্ট স্টেশন জম্মুর। কাঠুয়া, এরপরে পড়বে পাঞ্জাব। পাঞ্জাবের প্রথম হচ্ছে মাধোপুর।
মানে জম্মু থেকে পাঞ্জাবে ঢুকে গেছি আমরা। कृपया अपना सारा सामान अपने साथ ले जाना न भूलें। Thank you for traveling with Indian Railways. भारतीय रेल के साथ यात्रा करने के लिए आप सभी का धन्यवाद। We are approaching Pathankot Camp Station. भारतीय रेल के साथ यात्रा करने পাঠানকোটের লুধিয়ানা, তারপরে আম্বালা, তারপরে দিল্লি, মাঝখানে আর তিনটে, আরও দুটো আছে। পাঠানকোটের পর আর হ্যাঁ পুরো পাঞ্জাব দিয়ে পাঠানকোটের পর আর দুটো আছে, তারপরে নিউ দিল্লি। ভারোলি, এরপরে হচ্ছে পাঠানকোট। पठानकोट পাঠানকোট ক্যান্টনমেন্ট, এটা হিন্দিতে হচ্ছে পাঠানকোট ছাউনি। অবশেষে 654 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো তার গন্তব্য নিউ দিল্লি। সেই রাতে আমরা দিল্লিতে কাটিয়ে পরের দিন রাজধানীতে কলকাতা ফিরেছি। অনেক ভালো খারাপ অভিজ্ঞতা, মন ভালো করা স্মৃতি আর কিছু নিরাশা নিয়ে বাড়ি ফিরে এলাম। সব আশা সব ইচ্ছে একেবারে হয়তো পূর্ণ না হওয়াই ভালো। কিছু ইচ্ছে অপূর্ণ থাকলে তবেই তো সেই ইচ্ছের টানে আবারও কাশ্মীর যাওয়া হবে। যাই হোক, আমার কাশ্মীর সিরিজের ভিডিওগুলো কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।